ছোটোবেলা থেকেই না বন্ধুরা শুনে এসেছি যে ভগবান সবসময় মঙ্গলের জন্যই করেন। খুব মানতাম এটা, ভগবান সবসময় মঙ্গলের জন্যই করেন এবং মানে খুব বিশ্বাস করতাম, এখনও বিশ্বাস করি। কিন্তু বাক্যটাকে না একটু বেঁকিয়ে বলতে ইচ্ছা করে যে হ্যাঁ ঠিক আছে, ভগবান সবসময় না মঙ্গলের জন্যই করে, আমাদের জন্য আর কিছু করে না, আমার জন্য তো করেই না। তো এই মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সবার জন্য করুক, আমাকে বাদ দিক। তো এইরকম একটা ক্ষোভ মানে আজকে উতরে আসছে। তার মধ্যে ছোটো খাটো বেটে মোটা অনেক বিষয় আছে। তার মধ্যে একটা বিষয় বলি, মানে সোমবার দিনকে যে বৃষ্টির পূর্বাভাসে বৃষ্টি হবে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছিল, তো বৃষ্টির ছিটেফোঁটা কিন্তু আসানসোলে হয়নি। একটা গুমোট পরিস্থিতি ছিল, অন্য জায়গায় বৃষ্টি হয়েছে, কলকাতায় প্রচুর বৃষ্টি হয়েছে। তো সেই বিষয়ক বা রাত্রেবেলায় মানতো একটা পিৎজা রেসিপি করেছিল বাড়িতে, হোমমেড পিৎজা, যেটা আমি ভিডিও করেছিলাম, যেটা আমি আজকে এডিট করব বলে রেখে দিয়েছিলাম। কেন কি কালকে আমি পারিনি করতে। তো সবসময় পরিস্থিতি সঠিক থাকে না যে কাজবাজ ছেড়ে দিয়ে এডিট করতে বসে গেলাম, তো সেই কারণেই হয়নি। ও মা, আজকে এডিট করতে গিয়ে দেখি ভিডিওগুলো একটাও নেই। গুগল অ্যাকাউন্ট মিত্রবাবুর আমার একসঙ্গে হয়ে গেছে, নতুন ফোনটা আসার পর থেকে। দিয়ে ও কী করেছে, আজকে গ্যালারি পরিষ্কার করেছে গুগল ফটো থেকে, দিয়ে আমার ভিডিও ডিলিট হয়ে গেছে। ও যা যা ডিলিট করেছে তার সাথে সাথে আমারগুলোও ডিলিট হয়ে গেছে, বোঝো তাহলে। তো এই হচ্ছে ব্যাপার। তার সঙ্গে আনুষঙ্গিক আরও অনেক বিষয় আছে যেগুলো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা যায় না। তো এই দেখো, এই পর্বত প্রমাণ কাঁঠালটাকে দেখতে পাচ্ছ তো, এটা কোনো কাঁঠাল হয়নি, কিন্তু কাঁঠালের কাছাকাছি এঁচোড় যাকে বলে, গাছ পাঁঠা যাকে বলে আর কি, সেটা আমার বাড়িতে উপস্থিত হয়েছে। আর এটা এনেছে মিত্রবাবু অফিস থেকে। ওদের অফিসের এরিয়াটাতে তো অনেক গাছপালা আছে, তার মধ্যে কাঁঠাল হয়েছে, এই এঁচোড় হয়েছে। যে এত বড় সাইজের এঁচোড় নিয়ে এবারে কি করব, সকাল থেকে এখন এই পরিস্থিতি। আমরা সাধারণত এঁচোড়টাকে তোমার একটু ভাপিয়ে নিই, বা কুকারে, প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে নিয়ে তারপরে আলু ভেজে নিয়ে, পেঁয়াজ রসুন মশলা ভেজে নিয়ে, বা নিরামিষ যদি করো আদা টমেটো মশলা ভেজে নিয়ে এঁচোড়টাকে এঁচোড়টাকে দিয়ে কষিয়ে এঁচোড়ের তরকারি করি সাধারণত। তো আজকে না একটু অন্য প্রসেসে করব। আর এখন আমার বাড়িতে প্রতিনিয়ত এই বাড়িতে পাতা দই, টক দই, যেটা কোনো দিন ইচ্ছে হলে এর মধ্যে চিনি মিশিয়ে দিয়ে সেটাকে মিষ্টি দই করে নেওয়া হচ্ছে, আর বেশিরভাগই খাওয়া হচ্ছে টক দই। তো এটা এখন ডিউটি হচ্ছে এটা মিত্রবাবুর, এই দই বসানোটা। এটা খুব মনোযোগ দিয়ে ও করে এবং ও খুব ভালো করে, আসল কথা হচ্ছে ওটাই। তো এই দেখো, এত বড় এঁচোড়টাকে এবার কাটা হবে কিভাবে বলো তো। আমি বললাম আমার মুঠিটাতে একদম ধার নেই, তো বললো দাঁড়াও তোমাকে কাটতে হবে না। আর একে ছাড়াও তো মানে বিপদ লাগছে যে কখনো যদি ছুরিটা এদিক ওদিক হয়ে যায় তাহলে একটা মানে বিপদ উপস্থিত হবে। তো দেখা যাক কি করে কাটা হয়। কাটো না তুমি। হাত সামলে। ছুরিটাতে তেল লাগাতে হতো, ভুলে গেলাম। এই ছুরি ওঠানো যাবে না। পিছন দিকটা আজকে রান্না করলে না দুদিন খাওয়া হবে। এটা সে ভূতি হয়ে গেছে, কাঁঠাল হয়ে গেছে। ও বাবা রে, কত আঠা দেখো। বাপরে, দাঁড়া একটা কাগজ আনি, কাগজ, এটা দাঁড়াও কাগজ আনি। একটা লেবু কাটো, লেবু কেটে দিয়ে দাও, ঠিকঠাক আমি দোকানে দেখেছি, লেবু কেটে দিয়ে দাও। হ্যাঁ, এটা একটা নতুন জিনিস যেটা মিত্রবাবু সবজি বাজারে গিয়ে লক্ষ্য করেছে। আমিও বাকি অংশটাই, বড় অংশটা না রেখে দিয়েছি। এবং এটা হচ্ছে এই কাগজিটা বুলিয়ে, ওদের বক্তব্য অনুযায়ী এই কাটা এঁচোড়টাতে যদি একটু কাগজি বুলিয়ে রাখা হয় না, তো এঁচোড়টা নাকি টাটকা থাকবে, শুকাবে না তাড়াতাড়ি। তো দেখা যাক কি হয়। যে ছোট অংশটা কেটেছি সেটাই তো আমরা বাড়িতে 3 জন, কেউ নেই সেরকম। তো এটাই 2 দিন ধরে খাবো, তাও শেষ হলে হয়। তো মান্তুকে জিজ্ঞাসা করলাম যে তুই কি নিয়ে যাবি কাঁচা, ও তো রান্নাবান্না করতে পারে, তাহলে বল তোকে একটু কেটে দিও। বললো না মা, তুমি ওই একটু সিম্পল করে রান্না করো, আমি এমনি শুধুই নিয়ে যাবো, ওর চলে যাওয়ার কথা আছে 8 তারিখে। তো ও বললো যে একটু মা তুমি রান্না করে রাখো, আমি রান্না করাটাই নিয়ে যাব। আর এঁচোড় কাটাকাটির একটু অসুবিধা আছে, তো সেই কারণে ও বললো যে মা তুমি রান্না করো। তো আঠা দেখছো বন্ধুরা, একদম গাছের টাটকা জিনিস। এটা এখন এই তেল মশলা দিয়ে বলে না গাছ পাঠা, একদম খাসির মাংসের মতো রান্না হয়।
হয়, তো সেটা হচ্ছে কথা। কিন্তু আমি আজকে খুব একটা রিচ করে রাঁধবো না, তো যেভাবে রাঁধবো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো সেটা হচ্ছে গিয়ে এঁচোড়টাকে আমি কোনোভাবে সেদ্ধ করলাম না, খুব ভালো করে ধুয়ে নিলাম আঠাটা যাতে বেরিয়ে যায়, এবং 2-3 বার ধুয়ে নিয়ে পরে এঁচোড়টার মধ্যে লবণ, সামান্য হলুদ, রেড চিলি পাউডার, কাশ্মীরি আমি যেটা ব্যবহার করে থাকি, আর এই বাটাটার মধ্যে আছে জিরে, আদা, শুকনো লঙ্কা আর রসুন, আমি সব একসঙ্গে বেটে নিয়েছি, ঠিক আছে। তো এইগুলো আর একটু সর্ষের তেল দিলাম, যেমন আমরা চিকেনটা ম্যারিনেট করি না, আর দই দিয়েছি, দইটা আমি একটু পরে দিয়েছি, সেই জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার সময় বলে দিয়েছি যে এই মাখাটার মধ্যে, ম্যারিনেশনটার মধ্যে আমি দই দিয়েছি, একটু পরে দইটা দিয়েছি, সেটা ভিডিও করতে ভুলে গেছি। তো এটা এই দই দিয়ে আর একটু সর্ষের তেল বললামই মাখিয়ে না ঘন্টাখানেক, যেমন আমরা চিকেন ম্যারিনেট করি তো সেইভাবে রেখে দিতে হবে। তারপরে এটা যখন অনেকক্ষণ হয়ে যাবে, আলুটা ভেজে নিতে হবে। তো এই সব কাজের মাঝখানে আমরা একটা বিটরুট জুস, যেটা মান্তুকেও একটু দিচ্ছি, ওরও দরকার আর আমার তো দরকারই, আমার তো আয়রন, হিমোগ্লোবিন, হ্যান-ত্যান সব কিছু লোয়ের দিকেই, লোয়ের টেন্ডেন্সি। তো এখন বিটরুটের পরোটা ছেড়ে দিয়ে, রুটি ছেড়ে দিয়ে এখন জুসটা বেশি খাওয়া হচ্ছে, যেটার মধ্যে মিস্টার মিত্রকেও ঢুকিয়ে দিয়েছি যে আমরা যেটা খাবো তোমাকে সেটাই খেতে হবে। দেখো, ওষুধ তো আমরা খেয়েই থাকি, ক্যালসিয়ামের ওষুধ, আয়রনের ওষুধ, এবং প্রতিনিয়ত ওষুধ খাওয়ার বাদেও কিন্তু শরীরে ঘাটতি রয়ে যায়। তো খাবারের মাধ্যমে আমরা যদি সেটাকে একটু বুদ্ধি করে খেতে পারি, তো এই চিড়েতেও কিন্তু আয়রন আছে, চিড়ে, ভিজানো ছোলা বা সবুজ মুগ কলাই, এইগুলো, এই খাবারগুলো যদি একটু খাই তো ভালো হয়। মানে আমাদের বিশেষ করে প্রত্যেক মেয়ের ক্ষেত্রেই আয়রনের ঘাটতিটা মেয়েদেরই বেশি হয়, মানে হিমোগ্লোবিন, এই সব ব্যাপারগুলো। তো সেই কারণেই বুঝে একটু যদি খাই না, কাগজি, যেটা আমি একদম খাই না, আর বাড়িতে প্রচুর গালমন্দ পাই, ওই জন্য একদম ভীষণ কাগজি বা লেবু জাতীয় জিনিস আমার একদম খেতে ইচ্ছা করে না। সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু খাবে, এবং যত এইগুলো খাবে তত শারীরিক দিক থেকে ভালো থাকবে। 30 পেরিয়ে গেলেই নানান রকম সমস্যা আসবে, আর একটা সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে ভিটামিন ডি এর সমস্যা। তো এই কত আর বলবো, প্রত্যেকেই হয়তো এগুলো জানা, বলবে আমরা তো ভুগছি জানি, তার উপর আবার এই সব কথা। অতএব মানে রোগের কথা বাদ দাও, রান্নাতে ফিরে আসি। তো প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা দেবে আর জিরে, শুকনো লঙ্কা, এটা তো সবাই জানো। আর তারপরে আলুটা ভেজে নেবে। আলুটা আমি খুব কম দিয়েছি, তাতেই আমার এক কড়াই রান্না হয়েছে, এই এতটা রান্না, বুঝেছো তো। আর তেলটা কম দিয়েছি বলে না তোমার দেখতে একটু সাদা সাদা লাগছে, কিন্তু খেতে ভালো হয়েছিল। তো যাই হোক, আলুটা ভেজে নেওয়ার পরে আমি ওই মাখানো যে ম্যারিনেট করা ছিল এঁচোড়টা, সেটা সমস্ত দিয়ে দিলাম, দিয়ে এটা এখন কম আঁচ করে চাপা ঢাকা দিয়ে দেবো। তো আজকে না রান্নাবান্না করতে ভীষণ দেরি হয়ে গেছে, এরপরে মাছটা রান্না করব, যেটা আমার হয়নি। আর ফোন একটা এমন কি জিনিস বলো তো, আমি কাজ করি বা কাজ না করি, মানে নিজে কাজ বলতে আমি যে এডিটের ব্যাপার আর কি, তো এইসব ছাড়াও ফোনটা নিয়ে বসলেই না তোমার কিছু না কিছুতে তুমি বিজি হয়ে যাবে, ব্যাস তোমার আদার্স কাজগুলো আর হবে না। এই জন্য না সমস্ত কাজ সেরে তারপরে ফোনটা নিয়ে বসা উচিত। তো যাই হোক, এই করতে করতে আজকে রান্না করতে দেরি হয়ে গিয়েছিলো। এঁচোড়টা সিম্পলের ওপর খুব ভালো খেতে হয়েছিল, কিন্তু লবণটা একটু কম হয়ে গেছিলো, তো ওটা একটা বিশাল ব্যাপার, লবণের মাত্রা সঠিক না হলে ভালো হয় না। কিন্তু যাই হোক, তোমরা এইভাবে প্রসেস করে করে দেখতে পারো, খেতে খুব ভালো হবে। আর এই এঁচোড়ের এই পর্যায়টা, মানে এই কাঁঠাল হয়ে গেছে, এই এঁচোড়টা না আমার খেতে বেশি ভালো লাগে। মানে কাঁচা কাঁচা যে এঁচোড়টাতে খুব কষা কষা, ওই এঁচোড়টার থেকে এটা বেশি ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না। এটা সন্ধেবেলায় আসানসোলে আমাদের কালকে সন্ধেবেলায় মারাত্মক ঝড় বৃষ্টি হয়েছে, যেটা তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম। তোমরা কারা কারা এই বৃষ্টি ভোগ করেছো, যাদের যাদের জায়গায় জায়গায় বৃষ্টি হয়েছে, তারা অবশ্যই খুব ভালো আছো, ভালো ঘুম হয়েছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবে, আর আবার আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, সবাই খুব ভালো থেকো।